জীবনে যে সব কিছু পেতেই হবে এমনটা না। আমাদের প্রত্যেকেরই লাইফে কিছু না পাওয়ার গল্প আছে, আর এই না পাওয়ার গল্পটা আছে বলেই পাওয়ার মুহূর্তটাকে আমরা খুব তীব্রভাবে উপলব্ধি করতে পারি। হ্যালো মাই বিউটিফুল অডিয়েন্স, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো সকালের খাওয়া দাওয়া থেকেই শুরু হলো। আমার বেশিরভাগ ব্লগগুলো তোমরা ছুটি দিনে দেখতে পাও, কারণ ছুটি দিনে আমার অনেক তাড়াহুড়ো থাকে, অনেক ব্যস্ততা থাকে, আর এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তবে আজকে যে ব্লগ ভিডিওটা তোমরা দেখতে পাবা, এর ভিডিওগুলো আমি অনেক আগেই করে রেখেছিলাম, গ্যালারিতে পড়েছিল, শুধু আলসামির অভাবে ভয়েস দেওয়া হচ্ছিল না, এডিটিং করা হচ্ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। তো আজকে ব্রেকফাস্টে ঝটপট পরেটা ডিম ভাজি করে নিয়েছি, তবে পরেটাটা বাইরে থেকে আনা, ডিমটা যে আমি একটু আগে ভাজলাম সেটা তোমরা দেখতে পেয়েছো। তার উপর আজকে আমার হেল্পিং হ্যান্ডটাও আসে নাই, উনি আসলে তো আমার কাজের একটু সুসার হয়। ছুটির দিন, আর এই দিনে যদি উনি না আসে তাহলে আমার তো একদম প্রেশার লো হয়ে যায়, কারণ কাজ করতে করতে ঝামেলা তো লেগেই থাকে, একটার পর অনেক কাজকর্ম করতে হয়, খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু মিলায় একটা অনেক বড় হ্যাপা হয়ে যায় আমার জন্য। তো এই যে এখন হচ্ছে যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, তো ইলিশ মাছটা কাটা শুরু করে দিয়েছি। তো আজকে আর ইলিশ মাছটা রান্না করা হবে না, কারণ আজকে ইলিশ মাছটা রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ফ্রিজে ওর থেকে মাংস আছে, মশলা করা আছে, ওর জন্য মাংসটা রান্না করে নেব, আর ইলিশ মাছটা আমি ফ্রোজেন করে রেখে দেবো। অথির বাবা যদি ইলিশ মাছ কেনার জন্য বাজারে যায়, তো আমি কিন্তু ওকে পই পই করে বলে দিই যে তুমি ডিম ছাড়া ইলিশ মাছ কিনে নিয়ে আসবা। ডিম ছাড়া ইলিশ মাছ কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর ডিমওয়ালা ইলিশ মাছ আমার একদমই পছন্দ হয় না। তো ও কিন্তু বলে যে আমি কিন্তু দেখেই নিয়ে এসেছি, কিন্তু বাসাতে এনে কাটার পরে দেখি ইলিশ মাছের পেটে এক গাদা ডিম হয়েছে। তো আজকের ব্যাপারটাও তাই হয়েছে। ইলিশ মাছটা এত ফ্রেশ ছিল, একদমই কিন্তু তরতাজা একটা মাছ। মাছটা কাটার পরেই দেখি মাছের পেটের ভিতরে এক গাদা ডিম হয়েছে, আর ডিম হলে না পেটির মাছটা কেমন পাতলা হয়ে যায়। আমি আবার পেটির মাছটা খেতে অনেক পছন্দ করি, আর যদি ডিম হয় আর এই পাতলা টাইপের পেটির মাছ খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না। তো যতদিন আমাদের এখানে পোস্টিং আছে, পদ্মার টাটকা টাটকা ইলিশ খেতে পারি, এটা যে কি মজা লাগে। আর একদমই কিন্তু বরফ ছাড়া একটা মাছ, এটা কাটার সময় যেমন একটা সুন্দর ফ্লেভার পাচ্ছি, ঠিক তেমনি রান্নার সময় পুরো রুমটা আমার ঘ্রাণে মৌ মৌ করবে। কিছুদিন পরে ইলিশ অভিযান শুরু হবে, তাই অর্থের বাবা এই মাছটা কিনে নিয়ে আসছে। সেদিনও নিয়ে আসছিল, কিন্তু এর থেকে একটু সাইজে ছোট, সেগুলো কয়েকটা খাওয়া হয়েছে, আর দুইটা মনে হয় আছে, 4-5টার মতো কিনে আনছিল, আর আজকে এই মাছটা নিয়ে আসছে। তো ইলিশ অভিযান শুরু হয়ে গেলে বাজারে কিন্তু একটাও মাছ পাওয়া যাবে না, এই জন্য ভাবলাম একটা বড় ইলিশ মাছ খেয়ে নেওয়া যাক। আর ইলিশ মাছের টাটকা কি টাটকা না সেটা চেনার কিন্তু একটা বড় উপায় রয়েছে। এই যে আমি মাছটা যখন কাটছি, মাছ থেকে কিন্তু একদম টাটকা টাটকা রক্ত বেরোচ্ছে, রক্তগুলো কিন্তু একদমই কালো হয়নি। আর এমনি দেখবেন বরফ দিয়ে যে মাছগুলো আনা হয়, সে মাছগুলোর রক্ত কিন্তু কালচে হয়ে যায়, এবং হচ্ছে মাছের যে কানকোটা থাকে, কানকোটাও কিন্তু কেমন কালচে কালচে রং হয়ে যায়, যার কারণে বোঝা যায় যে এই মাছগুলো একদমই টাটকা না। ছুটির দিনে আমার রান্না করতেও একটু লেট হয়ে যায়, কারণ উঠতে হয় একটু দেরি করে। কি যে আলসেমি লাগে, সকালবেলা যখন ঘুম থেকে উঠতে যাই মনে হয় যেন আরেকটু ঘুমাই, মানে প্রত্যেকটা দিন তো রুটিনেই উঠতে হয়, 8টার ভিতরে তাকে খাবার রেডি করে দিতে হবে, মেয়েকে উঠাতে হবে, কিন্তু এই ছুটির দিন আসলে যে কি আলসেমি লাগে তোমাদেরকে কি বলবো। তো এই যে লেট করে একটু উঠি, আর যার কারণে সব কিছুতে লেট হয়ে যায়। তো তোমাদের কার কার এরকম হয়, হাজব্যান্ডের ছুটির দিনে তোমরাও লেট করে ঘুম থেকে ওঠো? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ, তো এই যে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডিমটা দেখুন অনেকটা ডিম হয়েছে। এই ডিমগুলো দিয়ে ভাবছি অন্য একটা রেসিপি বানাবো। আমার মতো এরকম পাবলিক মনে হয় খুঁজে খুবই কমই পাওয়া যাবে যে ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে না। তো এখন এই মাছগুলো থেকে গাদার মাছগুলো আমি কয়েকটা বড় বড় পিস দেখে বক্স করে রেখে দেবো। তো ইলিশ মাছ নিয়ে আসলে আমি যদি কখনো প্রসেসিং করি, ঠিক আমি এভাবেই প্রসেসিং করে রাখি, আর এভাবে যদি প্রসেসিং করে ইলিশ মাছ রাখা হয় অনেক দিন ধরে কিন্তু ইলিশ মাছটা ভালো থাকে। এভাবে যদি ইলিশ মাছ রাখা হয়, ইলিশ মাছের স্বাদ গন্ধ দুটোই বজায় থাকে। তো এই যে আমি বক্স ভরে নিয়েছি, এখন এর ভিতরে অল্প অল্প করে জল দিয়ে দেবো, যাতে মাছের উপরে জল ভেসে ওঠে আর মাছটা পুরো ডুবে থাকে জলের নিচে। এমতো অবস্থায় আমি বক্সটা লাগিয়ে দেবো, আর ঠিক এইভাবেই কিন্তু আমি একটু আঙুল দিয়ে দিয়ে দেখে নিচ্ছি যে মাছটা পুরো ডুবেছে কিনা। তো আমার বক্সটা একটু ছোট ছিল, যার কারণে অল্প অল্প একটু মাছটা উপরে উঠেছিল। তো এভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। প্রতিটা ছুটি দিনে আমরা বিকালে কিংবা সন্ধ্যায় একটু বাইরে ঘুরতে যাই, কিন্তু আজকে আর যাওয়া হয়নি, কারণ কাজের মহিলা না আসার কারণে বাসার সব কাজ একা হাতে সামলে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে আজকে রুমেই ছিলাম। তো ভাবলাম সন্ধ্যাবেলা কিছু একটা খাবো। এখানে শিল্পকলার যে বার্গারটা আছে, এটা অনেক বেশি মজা হয়, তো আজকে ভাবলাম একটু বার্গার অর্ডার করি, আর তার সাথে একটু ফুচকা অর্ডার দিয়েছি। ফুচকাটা ওখানে পাওয়া যায় না, তবে বার্গার যেখান থেকে আমরা অর্ডার করি ওই ভাইয়াটার সাথে অনেক পরিচিত হয়, উনি আমাদের ফুচকাটা ম্যানেজ করে দিয়েছিল। তো এই যে ফুচকা নিয়ে আসছিলাম আর বার্গারটা নিয়ে আসছিলাম অর্ডার দিয়ে, একটু পরে ডেলিভারি বয় এসে দিয়ে গেল, আর আমি এখন এখানে পরিবেশন করতেছি। তো ফুচকাগুলো এত মজা হয়েছিল আজকে, তো আপনাদের কি বলবো, সত্যি বলছি অনেক মজা হয়েছিল। ফুচকাটা খেতে খেতে আমার বার্গারটা ঠান্ডা হয়ে গেছিলো, এই জন্য বার্গারটার পুরো
পুরোপুরি স্বাদ আমি নিতে পারিনি। অর্থের বাবা অনেক মজা করে খেয়েছিল বার্গারটা, কারণ ও ফুচকা অতটা পছন্দ করে না। কিন্তু ফুচকা তো আমার অনেক ভালো লাগে, শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই আমি মনে করি এই দুর্বল জায়গা হচ্ছে এই খাবারগুলোতে। তো আজকে সন্ধ্যাটা অনেক সুন্দরভাবে স্পেন্ড করলাম বাসাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।